আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের বাওবান তৈরি করে দেখাবো। আর এই বাওবান তৈরি করতে লাগবে হচ্ছে মুরগির মাংস, এরকম মুরগির ছলেট মাংস, আর লাগবে হচ্ছে এসব মশলা। এখানে আমি নিয়েছি হচ্ছে লবণটা আমি আমার স্বাদ মতো নিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া 1 টিস্পুন, নিয়েছি হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া। এখানে আমার জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, সাদা এলাচ আর অন্য মশলাও আছে এখানে। আর নিয়ে নিচ্ছি হচ্ছে 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। আর এখানে লাগবে হচ্ছে সয়া সস আর সয়াবিন তেল। আমি এখন এই সবগুলো উপকরণকে একসাথে দিয়ে মিশিয়ে নেব। সয়া সসটা আমি হাফ টিস্পুন নিয়েছি, আর সয়াবিনটা নিয়েছি আমি 1 টেবিল চামচ। এই সবগুলোকে দেখুন, এটাকে আমার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর আসল কথাটাই বলা হয় নাই, এখানে হচ্ছে আমি মুরগির মাংস নিয়েছি একটা 2 কেজির মুরগির বুকের এক পাশের মাংসটুকু। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। এখন আমি তৈরি করে নেব হচ্ছে বাওয়াবানের ডো। আর এই বাওয়াবানের ডো তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়ে এটা বানাতে পারেন। আর নিয়েছি হচ্ছে সয়াবিন তেল, কারণ আমার কাছে বাটারটা নেই, এর জন্য আমি এটাকে সয়াবিন তেল দিয়ে বানিয়ে নেব। আর নিয়েছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ চিনি, আর 1.5 টেবিল চামচ হচ্ছে ইস্ট, আর এখানে নিয়েছি হচ্ছে হাফ টেবিল চামচ লবণ। এখন এই সবগুলো দিয়ে আমি এটাকে মেখে নেব। দেখুন, এটাকে আমি মেখে নিয়েছি। এখন এখানে আমি হালকা গরম পানি দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। দেখুন, বাওয়ানের ডোটাকে আমি এভাবে করে মেখে নিয়েছি। এটাকে বেশি শক্ত করা যাবে না, এটাকে নরম রাখতে হবে এরকম করে। আপনারা যে যত এই ময়দাটাকে মাখবেন, বাটাটাকে, ততই আপনার বাওয়াবানের রুটিটা সফট হবে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো 45 মিনিটের জন্য। অবশ্যই মাঝখানে আমি আবার 10 মিনিট পরে এটাকে আবার একটু মেখে। দেখুন, 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম আমার মাংসের কিমাটার কাছে। এখন এটাকে আমি চুলায় দিয়ে ভেজে নেব। দেখুন, ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে আমি কিমাটাকে দিয়ে দিলাম। এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এটাকে আমি একটু চুলার জালটা একটু কমিয়ে দেব। কমিয়ে দিলে এখান থেকে যে পানিটা উঠে আসবে, সেই পানিটা দিয়ে আমি এই পুরো মাংসটাকে ভেজে নেব। দেখুন, আমার মুরগির মাংসটাকে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন, এখন আমি বাওয়াবান এর রুটিটা তৈরি করব, এর জন্য আমি ফিরে আসলাম। আমার ডোটা দেখেন, এটা মনে হয় আমি যতটুকু রেখেছিলাম তার থেকে 3 গুণ আরও বৃদ্ধি পেয়েছে। আর ডোটা কতটা সফট হয়েছে, এটাকে অবশ্যই আমি মাঝখানে আরও 2 বার নেড়ে চেড়ে মেখে নিয়েছিলাম। এখন এটা দিয়ে আমি বাওয়াবানের বানটা তৈরি করে নেব। দেখুন, এখন আমি বাওয়াবানটাকে তৈরি করে নেব। এর জন্য আমি একটা বেলুনের সাহায্যে এটাকে আমি লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। এখন এটার মাঝ বরাবর আমি একটু ঘি আর তেল, সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি। যাদের বাসায় বাটার আছে তারা অবশ্যই বাটারটা লাগিয়ে নেবেন। আমার বাসায় এখন বাটারটা নেই, এর জন্য আমি ঘি আর সয়াবিন তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম। এখন এই মাছ বরাবর এইভাবে করে বাস দিয়ে দেবেন। দেখুন, এইভাবে করে আমি আরেকটা বাওয়াবানের রুটি বানিয়ে নেব।
এখন এটার আমি মাছ বরাবর কীভাবে ঘি আর তেল মাখিয়ে নেব। এইভাবে একটা বাওয়াবানটা কুক করার জন্য আমি একটা প্যানে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সয়াবিন তেল। এখন এই পানি আর সয়াবিন তেলের মধ্যে আমি বাওয়াবানের ব্রেডটাকে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে 2 মিনিট রান্না করে নেব। দেখুন আমি ঢাকনাটা 1 মিনিট পরে খুলে দিলাম। আমার একটা পাশ হয়ে গেছে, কুক হয়ে গেছে। এটা কত সুন্দর ফুলে উঠেছে। এখন এটাকে আমি আবার উল্টে আরেকটা পাশ কুক করে নেব। এটাকে আমি আবার ঢেকে দেবো 1 মিনিটের জন্য। দেখুন দুটো পাশে আমার সেদ্ধ হয়ে ফুলে উঠেছে। এখন এটাকে আমি একটু কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব। দেখুন আমি বাওয়াবান দুটোকে একটু কালার করে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি চুলা থেকে উঠিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বাওয়াবান তৈরি করে নেব। দেখুন সবগুলো বানকে আমি সেদ্ধ করে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ডেকোরেশন করে দেখাবো। এর জন্য প্রথমে আমি দিয়ে দেব হচ্ছে মেয়োনিজ। এটা আমার বাসায় তৈরি করা মেয়োনিজ। মেয়োনিজের তৈরিটা আমার ফেসবুকে দেওয়া আছে। আপনারা চাইলে এইভাবে সহজেই মেয়োনিজটা বানিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিলাম আমার ভেজে রাখা সেই মাংসগুলো। যে যেমন খাবেন সেভাবে দিবেন। আমার বাসায় মেয়োনিজটা একটু বেশি খেতে পছন্দ করে সবাই। এখন এটাকে আমি এভাবে করে ঢেকে দেব। একইভাবে আমি আরেকটা বান তৈরি করে দেখাবো। এখন এভাবে আমি সবগুলা বাওয়াবান তৈরি করে নিলাম। আমার বাওয়াবানগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।